সামনেই অম্বুবাচী আসছে। এই অম্বুবাচীর মহাপর্বের সময় কামাখ্যা মন্দির সেজে ওঠে উৎসবের আমেজে। চারিদিক ধরে চলে মেলা ও বিভিন্ন পূজা অনুষ্ঠান। এই অম্বুবাচীর সময় বন্ধ থাকে দেবীর গর্ভগৃহের দ্বার, কারণ এটি মায়ের মহামুদ্রপীঠ। জগৎমাতা প্রকৃতি স্বরূপ বা মহামায়া ও আপন লীলায় নবসৃষ্টির হেতু হন রজস্বলা। এই 4 দিন বা 3 দিন দেবী নিজের নবসৃষ্টির বীজ ধারণের জন্য নিজেকে প্রস্তুত করেন। ঠিক যেমন রজস্বলা হলে তারপরে স্ত্রীগণ সন্তান জন্ম দিতে পারেন, ঠিক তেমনি। কিন্তু অধিকাংশ জায়গাতেই মানুষ অজ্ঞানতার বশে মায়ের বিগ্রহের মুখ ঢেকে পুজো বন্ধ করে রেখে দেন 4 দিন। কিন্তু তা আদতে পাপকেই ডেকে আনে, কারণ শাস্ত্রে এমন কিছুর উল্লেখ নেই। আমাদের সকলের উচিত এই সময় মায়ের বিশেষভাবে যত্ন নিয়ে মাতৃভাবে তথা কন্যাভাবে তার সেবা করা, সহজপাচ্য খাদ্য যথা আম, দুধ, ডাবের জলাদি নিবেদন করা এবং যত সম্ভব মায়ের নাম জপ করা। কারণ অম্বুবাচীর সময় যথাসামান্য জপেই বহুগুণ ফললাভ হয়ে থাকে। সবশেষে অম্বুবাচী নিবৃত্তির পর মাকে স্নান করিয়ে বিশেষভাবে পূজা করা উচিত সকলের।